প্রিয় ছাত্রছাত্রী, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, আজকে তোমাদের সিলেবাসটা আমি বলে দেব। কি কবিতা, কি গল্প আছে সেগুলো জানিয়ে দেব। আর জ্ঞানচক্ষু গল্পটা, যেটা আশাপূর্ণা দেবীর লেখা, সেটা তোমাদের পড়াবো। যখন আমি পড়াবো তখন তোমরা না বইটা নিয়ে বসবে, দেখবে তোমাদের অসুবিধা হবে না। আমি লাইন ওয়াইজ বোঝাবো তো, আর প্রশ্ন করব সঙ্গে সঙ্গে, দেখবে তোমাদের তৈরি হয়ে যাবে। আর তারপরে আমি পরের আরেকটা ভিডিও করব, সেখানে আমি এমসিকিউ আর এসিকিউটা দেব। একটা ভিডিওতে তো তোমাদের গল্পটা পড়াতেই সময় চলে যাবে, তাই নেক্সট ভিডিওতেই দেব, তোমরা দেখে নিও। আশা করি আজকে তোমরা বই নিয়ে রেডি হও, আমি এক্ষুনি আমার গল্পটা শুরু করব। ওকে, গল্পটা পড়ানোর আগে সিলেবাসটা দেখে নাও। আশাপূর্ণা দেবী, জ্ঞানচক্ষু। অসখী একজন, পাবলো নেরুদা। আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষের লেখা। এছাড়াও আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, হারিয়ে যাওয়া কলমকালি। সুবোধ ঘোষের বহুরূপী, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক, সিরাজউদ্দৌলা শচীন সেনগুপ্তের লেখা। প্রলয়োল্লাস গল্পটা, কবিতাটাও হবে কাজী নজরুল ইসলাম। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সিন্ধু তীরে সৈয়দ আলাওল। অদল বদল পান্নালাল প্যাটেল। এছাড়া জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান, মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ। আচ্ছা, তোমাদের যেসব সিলেবাসে যেসব গল্প কবিতার কথা বললাম, গত 2021-এর পরীক্ষাতে কিন্তু এগুলোর কিছু কিছু বাদ গেছে। এখন তোমাদের আমি যেসব ভিডিও দেব সেগুলোই দেখবে। যেগুলো গত বছর বাদ গেছে ওগুলো আমি আপাতত পড়াচ্ছি না, কিন্তু এখানে আমি টিক দিয়ে রেখেছি। তাই এই মুহূর্তে পড়াবো না, পরবর্তী কিছুটা সময় পেরিয়ে যাক, তারপরে তোমাদের আমি ফুল সিলেবাসটা ভালো করে বলে দেব। এখন যেগুলো পড়াচ্ছি শুধু সেগুলোই দেখবে। তুমি জানবে যে এগুলোই মোটামুটি থাকবে, কিছু কিছু কিন্তু বাদ যাবে। আর আছে মতি নন্দীর কনি, এই তোমাদের সিলেবাস। এছাড়া ব্যাকরণের সিলেবাসটা আমি পরে জানিয়ে দিচ্ছি। ব্যাকরণের সিলেবাস যা আছে, যেভাবে চলে সেটাই থাকবে, ঠিক আছে? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসো। তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজু কাকুর মতন মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তার। আশ্চর্য, কোথাও কিছু উল্টে পাল্টা নেই, অন্য কোনো রকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমোন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই তো খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশেরও না গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসমশাই তো কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যে একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। তখন অবশ্য
না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, হই হই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ করলেও পুলকিতই হয়েছিল। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোমশাই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই। এই রত্নের মূল্য জহুরির কাছেই, এটা একটা ভালো প্রশ্ন, এটা একটা এসেকিউ প্রশ্ন। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেয়া চলে। তপন প্রথমে ঠাট্টা ভাবে, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তা বলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এই সন্ধ্যাতারা সম্পাদক, এটাও একটা এমসিকিউ বা এসিকিউতে আসতে পারে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি, তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, না হয় তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে। তপন কিন্তু সেই দিক দিয়ে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। তপন তো বিহবল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলে মেশো গল্পটা নিয়ে চলে গেলেন। তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন দিন রাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলেও তবে আর কে পায় তাকে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তখন আস্তে একটি খাতা, যে খাতাটা হোম টাস্কের খাতা ছিল, ওটাকে কি করলো জানো, বাড়িতে যেটি মা নিয়ে না নিয়ে ছাড়েননি, মানে ওই ওরা যখন বিয়ে বাড়িতে এসেছিল তখন ওটাকে নিয়ে এসেছিল, সেই হোম টাস্কের খাতাটা নিয়ে আর কলমটা নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখে ফেললো একটা অস্ত গল্প, সে লিখে ফেললো। তপন আসলে এসেছিল তো মামার বাড়িতে, বুঝতেই পারছো। ও হোম টাস্কের খাতাটা নিয়ে একেবারে 3তলা চিলেকোটার ঘরে চলে গেল। সেখানে গিয়ে ওর উৎসাহ হয়ে গেছে, সন্ধ্যা তারা তোমার যে একটা পত্রিকা আছে সেটাতে নতুন মেশো গল্পটা ছাপিয়ে দেবে বলেছে, সেই কারণে ওর একটা কনফিডেন্স চলে এসছে। ও তখন আর একটা গল্প লিখে ফেলল। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার, এই যে সত্যিই একটা হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপনকে সবাই এখন লেখক বলবে, বা লেখক বলে চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে। ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ব্যাস এই গল্পটা বলা, এই কথাটা বলা মাত্রই সে নিয়ে দৌড়েছিল সেই মেশোর কাছে। বুঝতেই পারছো, ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে সে বলে। তাই সে এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলি ফুকলি করিসনি তো? ছোট মাসি, ভালো হবে না বলছি। আর এভাবে খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই।
কিন্তু গেলেন তো গেলেনই যে। কোথায় গল্পের সেই আটসাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতেও তো চলে এলো। সেই গল্পটা তো সেই সন্ধ্যা তারা যে ছাপাতে দেবে বলে মেসোমশাই নিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। গল্পটা নিয়ে আর ফিরছে না। এখন তপনের তো খুব মন খারাপ। সত্যি গল্পটা ছাপানো হবে তো? এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর তো ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছেড়ে দিয়েছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সন্ধ্যা তারা, এক সংখ্যার সন্ধ্যা তারা। কেন, কি হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন আমাদের বাড়িতে এসেছে? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যি কি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তাহলে এই সুখের দিনটিতে আন্ডারলাইন করবে, এটাও একটা কোয়েশ্চেন হবে। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? আন্ডারলাইন করো, এটাও একটা ভালো প্রশ্ন। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও তো নাম রয়েছে, প্রথম দিন শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য একটু মৃদু মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশান করতে হয়েছে, তাতে কি হয়েছে, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, ওই কারেকশানের কথা। বাবা বলেন, তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজ কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা তো মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদে প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা, আর তপনের নতুন মিশর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়ে ছুঁতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ কিন্তু সে খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণ বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জায় ভেঙে পড়তে যায়। কেশে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এ প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্যহারা হয়ে গেলি? তখন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি পড়ে যায়। আর একবার রবটে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তখন কি করলো জানো? তপন বইটা ফেলে রেখে চলে গেল। তখন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছল। আর তপনের মনে হলো আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন।
শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখাই সে দেবে, ছাপা হয় হোক না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিচ্ছু নেই, তার থেকে অপমানের কিছু নেই। তাহলে গল্পটা তো পড়ে তোমাদের শোনালাম। অ্যাকচুয়ালি এই গল্পটা কি বলতে চেয়েছে তোমরা বুঝতে পেরেছ? গল্পটা তো তপন নিজের হাতে লিখেছিল, আর চেয়েছিল তার গল্পটা যেমন সে লিখেছে সেইভাবেই সন্ধ্যা তারার পত্রিকায় ওটা প্রকাশিত হোক। কিন্তু মেসোমশাই সবার অনুরোধে গল্পটা ছাপাতে দিয়েছিল। কিন্তু তোমরা তো বুঝতেই পারছো, অত কাঁচা হাতের গল্প ওরকম সন্ধ্যা তারার পত্রিকায় ছাপানো খুব সম্ভব হতো না, যদি না মেসোমশাই ওটাকে সত্যি কারেকশন করতেন। কিন্তু তপন সেটা বুঝতে পারেনি। তপন চেয়েছিল ঠিক কথাই, কিন্তু তার মনে খুব আঘাত লেগে গেছে। সে ভেবেছিল নির্ভেজাল হাতে সে যা লিখেছিল সেটাই ছাপা হোক। যখন তাকে গল্পটা পড়তে বলল, সে কিচ্ছু খুঁজে পেল না তার লেখাটা, কারণ তার লেখাটার মধ্যে তার নিজের কোনো অনুভূতিই ছিল না। সে সম্পূর্ণ একটা নতুন আনকোড়া পত্রিকা পড়ল। সেই গল্পটার মধ্যে নিজের যেটুকু বৈশিষ্ট্য ছিল তা খুঁজে পেল না। এতে সে অপমানিত বোধ করেছিল। তাই শেষ পর্যন্ত তার মনে হয়েছিল যে আজকে আমি যা লিখেছি আমি তো পেলাম না, আমি এর মধ্যে কোনো সুখ পাইনি। সুখ আমি পেতাম যদি আমার ওই ভুল লেখাটাই ছাপা হতো। সে সুখটা পায়নি, সে দুঃখ পেয়েছে, অপমানিত হয়েছে। কারণ তাকে বাড়ির লোকেরা কেউ কথাশিল্পী, কেউ কবি, কেউ লেখক এই উপাধি দিয়েছে। ছোট মাসি সে তো সেইভাবে কিছু বুঝতো না, সে ছটফটে এক মাসি তার। সে তার দিদির ছেলেকে খুব ভালোবাসত। সেই কারণেই সে কী করেছিল, তাকে উৎসাহ দেবার জন্য তার সেই গল্পটা নিয়ে মেশোকে ছাপাতে দিয়ে দিয়েছিল। কিন্তু মেশো তো পুরোপুরি সেটা কারেকশান করেছে, সেটা তার একেবারেই পছন্দ হয়নি। তাই সে উপলব্ধি করলো, আর যদি কখনো গল্প লিখি সেটা যেমনই লেখা হোক, আমি সেটা নিজের হাতে গিয়ে ছাপাতে দিয়ে আসবো। আর ছাপা যদি নাও হয় কোনো দুঃখ নেই, কিন্তু এইভাবে আমার গল্পের কেউ অপমান করবে আমি এটা মেনে নেব না। তা আশাপূর্ণা দেবী সেরকমই একটা সুন্দর গল্প তোমাদের উপহার দিয়েছেন। তোমরা খুব সুন্দর করে পড়ো, বারবার গল্পের বই পড়বে। গল্পের বইটা যদি না পড়ো না, এটা গল্পের বই বলছি না, তোমাদের পাঠ্যবুকে এই যে সুন্দর গল্পটা রয়েছে এটা বারবার পড়বে। এমনই এক একটা এসিকিউ দেবে, তোমরা হয়তো মনে করবে এটা কি ছিল নাকি, এই লাইনটা তো পড়িনি। যদি না তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো তাহলে এসিকিউ এমসিকিউ কিচ্ছু কিন্তু বুঝতে পারবে না। তাই আমার অনুরোধ, বারবার তোমরা প্রত্যেকটা গল্প পড়ো। দেখবে তোমরা এসিকিউ এমসিকিউতে যদি প্রপার নাম্বারটা পেয়ে যাও তাহলে অনেক নাম্বার স্কোর করতে পারবে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের এসিকিউ এমসিকিউটা দিচ্ছি, তোমরা সঙ্গে সঙ্গে পড়ে নেবে, দেখবে রেডি হয়ে গেছে। কোনো কিছুর দরকার লাগবে না, শুধু গল্প পড়ো আর এমসিকিউ এসিকিউ করে যাও। দেখবে বড় প্রশ্ন তো পারবেই, বড় প্রশ্নও আমি পরে দিয়ে দেবো, কিন্তু আগে তোমরা গল্পটা পড়ে নাও। বড় প্রশ্ন তোমরা নিজেরা একটা গুছিয়ে লিখে নিতে পারবে, কিন্তু এমসিকিউ এসিকিউ করা কিন্তু অত সোজা ব্যাপার নয়। ঠিক আছে, তোমাদের জন্য শুভেচ্ছা রইল, তৈরি হয়ে নাও।